ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। খুবই অল্প খরচে ছাদ ঢালাই করবেন কিভাবে, এই ভিডিওতে সেটাই আপনারা দেখবেন। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খুবই অল্প খরচে ছাদ ঢালাই কিভাবে করবেন। আর এই ছাদে যে রডগুলো ব্যান্ডিং করা হচ্ছে, সঠিক নিয়মে কিন্তু সব রডগুলো ব্যান্ডিং করা হচ্ছে। এই সঠিক নিয়মে রডগুলো ব্যান্ডিং করতে গেলে কি করতে হবে, আগে ছাদ সেন্টারিং করার পরে প্লেন শিটটা দিয়ে নিয়ে আমরা এই টেপ দিয়ে মেপে আমরা চক দিয়ে দাগ দিয়ে নেব, তাহলে কিন্তু সঠিক নিয়মেই হবে। টেপ দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নিয়ে আমাদের রডটা কত ইঞ্চি পর পর ছাদে পড়বে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেই অনুযায়ী চক দিয়ে দেখে নিয়ে সেই দাগে দাগে আমরা কিন্তু রড ফেলাবো। রড ফেলায়ে তারপরে কিন্তু রডগুলো খুবই সুন্দর করে ব্যান্ডিং করব। আর এই রডগুলো ব্যান্ডিং করে নিয়ে তারপরে কিন্তু আমরা ছাদটা সম্পূর্ণ কাজটা শেষ করে কিন্তু ঢালাই করব। আর এই ঢালাই করার আগে যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো যদি ছাদে বিম থাকে তাহলে সেই বিমের যে বিমগুলো ব্যান্ডিং করবেন, সেই বিমের যে রিংগুলো ব্যান্ডিং করবেন, সেই রিংয়ের প্রত্যেকটা রিংয়ের ভিতর দিয়ে কিন্তু একটা করে রড দিতে হবে। প্রত্যেকটা বিমের ভিতর দিয়ে কিন্তু রড যাবে। আর এই রডগুলো না দিলে কিন্তু আপনার বিমের সাথে আর ছাদের সাথে কোনো সংযোগ থাকবে না। এই জন্য সবসময় বিমের ভিতর দিয়ে যদি রড দেন তাহলে কিন্তু বিমের সাথে আর ছাদের সাথে সংযোগ থাকবে। আর এই বিমটা করা হয়েছে এখানে কিন্তু সঠিক নিয়মেই বিমটা ব্যান্ডিং করা হয়েছে। বিমগুলো দেখেন কত সুন্দর করে ব্যান্ডিং করা হয়েছে। এই বিমগুলো যে রিংগুলো ব্যান্ডিং করা হয়েছে, প্রত্যেকটা রিং কিন্তু 6 ইঞ্চি পর পরে রিংগুলো দেওয়া হয়েছে। আর রিংগুলোর হুক কিন্তু 3 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকানো আছে এবং সেই হুকগুলো দুইটা রডে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে যে বিমের যে লং রডটা দেখতেছেন, প্রত্যেকটা রডে কিন্তু মাটাম দেওয়া আছে। আর এই মাটাম না দিলে কিন্তু আপনার বিল্ডিংয়ে যদি ভূমিকম্প আসে তাহলে কিন্তু ভূমিকম্প যদি হয় তাহলে কিন্তু এই মাটাম না দিলে কিন্তু ওই রডটা আপনার কলম থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা সবসময়ের জন্য বিম করলে রডগুলো মাটাম দিই। আর বিমগুলো করা হয়ে গেলে তারপরে ছাদের যে রডগুলো পাতাবো, এই রডগুলো যে বিমের ভিতরে না দিলে কিন্তু আপনার ছাদের সাথে আর রডের সাথে কোনো সংযোগ থাকবে না। এই জন্য আমরা সুন্দর করে প্রত্যেকটা রিংয়ের খোল দিয়ে একটা করে রড ঢুকিয়ে দেবো। আমাদের ছাদের রড ব্যান্ডিং করতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, কোনো জায়গায় আছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে প্ল্যানে যেমনই থাকবে তেমনই কিন্তু ছাদের রডগুলো ব্যান্ডিং করতে হবে। এই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি রডগুলো দিয়ে আমরা যে তার দিয়ে যে সুন্দর করে ব্যান্ডিং করব, ব্যান্ডিং করে নিয়ে কিন্তু তারপরে আমরা ব্লক এই পলিথিন দেবো। দিয়ে ব্লক কিন্তু ইউজ করাই লাগবে ছাদে যদি ব্লক ইউজ যদি না করেন তাহলে কিন্তু আপনার ছাদটা ঢালার সময় 2 জালি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই 2 জালি যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ছাদটা বেশি মজবুত হবে না। এই জন্য পলিথিন ছাদে রড ব্যান্ডিংয়ের পরে আমরা পলিথিন ইউজ করব। পলিথিনটা দিয়ে নেব, দিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা জালিতেই আমরা কিন্তু ব্লক ইউজ করব। উপরের জালিতে 3 ইঞ্চি ব্লক, নিচে